এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয় জয়কার হলো মালদার। মালদা থেকে মোট 7 জন পরীক্ষার্থী জায়গা করে নিল মেধা তালিকায়। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয় 22শে ফেব্রুয়ারি। সেই অনুযায়ী শুক্রবার পরীক্ষা শেষের 70 দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। মধ্যশিক্ষা পর্ষদ থেকে সম্ভাব্য 10-এর মোট 66 জনের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় সর্বপ্রথম স্থান পায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন ইনস্টিটিউশনের পরীক্ষার্থী অদ্রিত সরকার। সে 700-র মধ্যে 696 পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করে। এরপরেই নাম আসে মালদার। মালদা থেকে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করে সকলের নজর কাড়ে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 694। তবে মালদা থেকে শুধু অনুভব বিশ্বাস নয়, অনুভব সহ মোট 7 পরীক্ষার্থী রাজ্যে মেধা তালিকায় জায়গা করে নেয়। ফলাফলের নিরিখে মালদার যে 7 জন পরীক্ষার্থী সম্ভাব্য 10-এর মেধা তালিকায় ঠাঁই পায় তাদের নাম যথাক্রমে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস, তার প্রাপ্ত নম্বর 694। মালদা থেকে রাজ্যে সম্ভাব্য 8ম তথা জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে মোট 4 পরীক্ষার্থী। তাদের নাম যথাক্রমে আসিফ মেহবুব, মোহাম্মদ ইনজামাম উল হক, সৃজন প্রামাণিক, অরিত্র সাহা। এদের মধ্যে আসিফ মেহবুব জয়নপুর হাই স্কুলের পরীক্ষার্থী, মোহাম্মদ ইনজামাম উল হক কালিয়াচকের টার্গেট পয়েন্টের পরীক্ষার্থী। বাকি দুজন সৃজন প্রামাণিক ও অরিত্র সাহা মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী। 4 জনেরই প্রাপ্ত নম্বর 688। এছাড়াও মালদা থেকে আরও 2 জন পরীক্ষার্থী রাজ্যে 10ম স্থান অর্জন করে। তাদের মধ্যে একজনের নাম আমিনা বানু ও উবাই সাদাফ। আমিনা বানু মজমপুর গার্লস হাই স্কুলের পরীক্ষার্থী এবং উবাই সাদাফ সুজাপুর হাই স্কুলের পরীক্ষার্থী। দুজনেরই প্রাপ্ত নম্বর 686। 2025 মাধ্যমিকের যে রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত হলো, সেখানে আমাদের স্কুল থেকে 3 জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে। আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে, 694 পেয়েছে। আর 8ম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যামন্দিরের 2 জন ছাত্র, এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা। এরা 688 পেয়ে 8ম স্থান লাভ করেছে। মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে 137 জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করেছে মালদার পরীক্ষার্থী অনুভব বিশ্বাস। রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 694। অনুভবের এই নজর কাড়া ফলে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে খুশির হাওয়া বয়ে যায়। কারণ অনুভব এই বিদ্যালয় থেকেই এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাই ফল প্রকাশের পর তার সাফল্যের কথা জানতে পেরেই বর্তমানে দিল্লিতে থাকা অনুভবের সঙ্গে ফোনে কথা বলে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তার সাফল্যে মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকায় খুশির হাওয়া বয়ে যায়। এই এলাকাতেই অনুভবের বাড়ি। তার সাফল্যের কথা জানতে পেরেই তার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলে শুভেচ্ছা অভিনন্দন জানান অনুভবের কাকিমা। খুবই ভালো ছেলে হিসেবে, ভীষণ ব্রিলিয়ান্ট, শুরু থেকেই ফার্স্ট হয়। ফোন পেয়েছি আমার হাজব্যান্ডকে, দাদাই জানিয়েছিলেন আমার হাজব্যান্ডকে, উনি আমাকে জানালেন। আর এটা হওয়ার কথাই ছিল, এটা হবে এটা আমরা আশা করেই ছিলাম। ভালো লাগছে, একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি, যে এত সাকসেসফুলি করেছে, ভীষণই ভালো লাগছে। এটা ও ডিজার্ভ করতো। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অরিত্র সাহা এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করেছে। রাজ্যে সম্ভাব্য 10-এর মেধা তালিকায় 8ম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। স্বভাবতই অরিত্রের এই নজর কাড়া ফলের কথা জানতে পেরেই পরিবারে বয়ে যায় খুশির হাওয়া।
অরিত্রর বাড়ি মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়। অরিত্র বর্তমানে পড়াশোনার কারণে রাজস্থানের কোটায় রয়েছে। তার মাধ্যমিকের ফল প্রকাশ হতেই পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনরা তার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সকলেই ফোনে অরিত্রকে শুভেচ্ছা অভিনন্দন জানান। বাড়ি গিয়ে পরিবারবর্গকে শুভেচ্ছা জানান স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি তথা পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডুও। ওর সাথে বেশিক্ষণ আমি থেকেছি তো ও একটু বেশি আনন্দের বা একটু কি বলবো, রেজাল্ট ভালো হয়েছে শুনে বেশি কথা হলো না, তো শুধু বললো শুনেছো একটু বলেই এটা ফোনটা কেটে দিল। হ্যাঁ, পড়াশোনার মধ্যেই থাকতো, যখন ওর সময় একটু বেশি থাকতো হয়তো মা দিদিদের সাথে একটু গল্প করতে, এরকম বাকি সময় পড়ার মধ্যেই থাকতো। স্কুল থেকে ফোন করেছিল, কি বললো? বললো অরিত্র স্যার অষ্টম। তবে ছেলের সাথে কথা হয়েছে? ছেলের সাথে কথা হয়েছে, দুই ছেলের ক্লাসে চলে গেছে। ছেলে সবসময় বই নিয়ে বসে থাকতো। আপনারা কি ভেবেছিলেন ছেলে এরকম রেজাল্ট হবে? না, ভাবিনি। জানি রেজাল্ট ভালো করবে, কিন্তু এত ভালো করে করতে পারি। মালদার অপর এক পরীক্ষার্থী সৃজন প্রামাণিকও 688 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টমী স্থান অর্জন করে। সৃজন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। তাই এই খবর জানতে পেরেই মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকায় সৃজনের বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। কৃতি ছেলেকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা। সৃজনের সাফল্যের কথা জানতে পেরেই তার বাড়ি ছুটে যান স্থানীয় কাউন্সিলর শুভময় বসু। তিনি সৃজন সহ তার পরিবারবর্গকে শুভেচ্ছা অভিনন্দন জানান। নিজের ওয়ার্ডের ছেলে সৃজন প্রামাণিক মাধ্যমিকে অষ্টমী স্থান অর্জন করায় রীতিমতো গর্ববোধ করেন কাউন্সিলর। টিভিতে জানতে পারলাম টপ 10-এ 66 জন ছিল, তাদের নাম ঘোষণা যখন করছিল তখন তিনি জানতে পারলেন যে অষ্টম আমি হয়েছি আর প্রাপ্ত নম্বর 688। কেমন ফিল করছিল? প্রথমে এক্সাইটেড হয়ে গেছিলাম, পরে তো স্বাভাবিক অবস্থায় এলাম, তো ভাবলাম যে না, এটাই যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে আর আপাতত আপ্লুত। সারাদিনে আমি বাধা ধরা নিয়মের মধ্যে পড়তাম না, পছন্দও ছিল না খুব একটা, তো দিনে 10 ঘন্টা পড়তাম। ভালো রেজাল্ট অবশ্যই হয়েছে আর এটাই পরবর্তীকালে আমাকে 2027 সালে যে সমস্ত পরীক্ষায় বসবো, যেই মেন্স যেই অ্যাডভান্স, এগুলোতে ভালো রেজাল্ট করতে অনুপ্রাণিত করবো। আর এটাই আমার লক্ষ্য হওয়া উচিত পরবর্তীকালে, যে ক্যারিয়ার ডিফাইনিং পরীক্ষাগুলোতে ভালো করে আমাকে কি হতে ইচ্ছুক তোমার? ভবিষ্যতে কি হতে চাও? ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। আমার ম্যাথস আর কেমিস্ট্রি পড়তে মোটামুটি ভালোই লাগে, সেই হিসেবে যেই মেন্স এবং যেই অ্যাডভান্স আমার জন্য পারফেক্ট চয়েস। 8 থেকেই আমার ছেলে র্যাঙ্ক করতো এখানে, তখন থেকেই আশাবাদী ছিলাম। শুধু আমি আশাবাদী নয়, ও আমার মা বাবা পরিবারের সবাই, এমনকি ওদের মহারাজ টিচাররা প্রত্যেকেই আশাবাদী ছিলেন। তো র্যাঙ্ক করেছে, তাহলে ছেলের পরীক্ষা যেমন হয়েছিল তাতে আরেকটু ভালো ফলাফল আশা করেছিলাম, তো যা হয়েছে তাতেই সন্তুষ্ট হয়েছি। দেখুন, গর্বে বুক ফেটে যাচ্ছে এবং আমি সমস্ত আলাপচারিতায়, বিশেষ করে আমার প্রতিবেশী এই সৃজন যে 8 হয়েছে, আর আমার দুটো বাড়ি পরেই আমার মাসি শাশুড়ির নাতি আর কি, মানে আমাদের খুব আত্মীয়, ক্লোজ আত্মীয়, অরূপ, তপুর ছেলে অনুভব, তপু এবং নিমার ছেলে অনুভব, এরা জুয়েল। এরা মাধ্যমিকে এবং মহারাজদের কাছেও আমি শুনেছি, আমি যেহেতু বিবেকানন্দ স্কুলের প্রাক্তন ছাত্র, যে এদের নিয়ে, এই দুজনকে নিয়ে ওদের প্রচুর আশা ছিল এবং সেই আশা তারা পূর্ণ করেছে। আমাদের অনুভব, আমাদের সৃজন সেই আশা আমাদের পূর্ণ করেছে। আমাদের এলাকাবাসী গর্বিত।